আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আনুখিজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই যে সকালবেলা এখানে চুটকি আর আমাদের অ্যালেক্স শুয়ে আছে আরামে। আমি রুম থেকে বের হয়েই শুনি বৃষ্টির শব্দ। খুব ভালো লাগে, আমি বৃষ্টি খুব পছন্দ করি। আর সকালবেলা আমি উঠার পরেই ভাবি যে বারান্দায় যে যেন বৃষ্টি, মানে দরজা খুলেই যেন আমি বৃষ্টির শব্দ শুনি। তো কয়েকদিন বর্ষাকাল এজন্য বৃষ্টি হচ্ছে, আমার খুবই পছন্দের। আর এই যে আমার গাছগুলো বৃষ্টি ভালো লাগার একটা কারণ, আমার মনে হয় যে সবুজ গাছ একদম ধুলাবালি ধুয়ে যায়, ওটা আমার খুব পছন্দের। তো এই যে মানি প্লান্টগুলোও তরতাজা হয়ে গেছে, বৃষ্টির ছিটা আসে আমার বারান্দায়। তো আবার এই যে এখানে আমার মরিচ গাছও আছে। মরিচ আমার কিচেনের লাল মরিচ থেকে আমি বীজ নিয়ে টবে লাগাই দেই, হয়ে যায়। তো এরকম সবুজ মরিচ ভাতের সাথে একটা দুইটা নিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে বেতে শাক হয়েছে, বেতে শাকের বীজও একদম পাকছে, ওটা তুলে নিয়ে রেখে দেবো, আবারও লাগাবো। আর এই যে এটা হচ্ছে বাগান বিলাস, কিন্তু বাগান বিলাস আমি বেগুনি রঙের কিনছিলাম, এখানে স্টিকার দেওয়াও আছে, কিন্তু বেগুনি রঙের হয়নি, হালকা বেগুনি কিনছিলাম পার্পল রঙের, কিন্তু এটা হয়েছে ম্যাজেন্টা রঙের। আর এই যে আমি হচ্ছে মাধবীলতা, এটা হচ্ছে পিঞ্চিং করে দেই, ওই মাথাগুলো কেটে কেটে দেই ঝোপালো করার জন্য। আবার এই যে করবিটাও তাই করছি, মানে বড় বড় যেন না হয়, এই যে পিঞ্চিং করে দেওয়ার জন্য। নতুন নতুন কুশি বের হয়, কুশি থেকে ফুল বেশি পাওয়া যায়। আর এই যে মরিচ, লাল মরিচ হচ্ছে এখানে রাখছি, বীজ ছড়াই দিছি, ওখান থেকে হয়ে যাবে। আর আমি হচ্ছে বারান্দায় মর্নিং ওয়াক করি, আমার বড় বারান্দা। তো বৃষ্টির জন্য বাইরে যেদিন যেতে পারি না, সেদিন আমি হচ্ছে বারান্দায় আমার মর্নিং ওয়াকটা সেরে নেই। আর তখন হচ্ছে অ্যালেক্স আর চুটকি এসে আমাকে এভাবে পাহারা দেয়। আর ওরা আমি যতক্ষণ থাকি বারান্দায় ততক্ষণ থাকে। আমার মর্নিং ওয়াক শেষ, আমি ঠিক ঘড়ি দেখে 1 ঘন্টা হাঁটি প্রতিদিন। তো সেটা কমপ্লিট হয়ে গেলেই আমি নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি। আর আজকে আমি হচ্ছে গরুর মাংসের ঝুড়ি আর এখন রুটি বানাবো। গরুর মাংসের ঝুড়ি দিয়ে রুটি আমার মেয়ে ঝিলিক খুব পছন্দ করে। আর ও হচ্ছে পরীক্ষা চলতেছে, ইন্টার পরীক্ষা, এইচএসসি। তো হচ্ছে পরীক্ষা 10টার সময়, ওর জন্য তাড়াতাড়ি করে নাস্তা বানাবো। আর ওকে নিয়ে আমি যাচ্ছি পরীক্ষা হলে, নিয়ে যাই, যে কদিন পরীক্ষা হচ্ছে আমি ওকে নিয়ে যাচ্ছি। তো হচ্ছে এখন আমি আটাটা সিদ্ধ করে নেব, গরম পানিতে লবণ দিয়ে দিচ্ছি। ছোট ছেলের এসএসসি পরীক্ষা শেষে ঢাকা গেছে, আমার বড় ছেলে কিষান বাবুনিয়ার কাছে। তো 2 ছেলেই আমার ঢাকা আছে। আর খাসির মাংস আর গরুর মাংসের ঝুড়ি ওদের জন্য পাঠাবো ঢাকা। তো সেটা প্যাকেট করব, ঝিলিককে কলেজে দিয়ে এসে আমি হচ্ছে মাংসগুলো প্যাকেট করে ঢাকা পাঠাবো। বাসে উঠাই দিলেই ওরা ওখান থেকে রিসিভ করে নেবে। আর এই যে রুটিগুলো বানানো হয়ে গেছে, আমি এখন ছেঁকে নিচ্ছি। আর একটা ভালো পরিষ্কার ন্যাকড়ায় তেল আর পানি দিয়ে আমি তাওয়াটা মুছে নেই, যাতে করে হচ্ছে রুটিটা কালো হয়ে না যায়, পুড়ে কালো হয়ে যায় অনেক সময়। ওটা তাওয়া যখন বেশি হিট হয়ে যায় আর রুটির গুঁড়া লেগে যায়, তখন হচ্ছে রুটিটা অন্যরকম কালো হয়ে যায়, পুড়ে যায়, খুব সহজেই রুটিটা লেগে যায়। রুটি ফুলার একটা টেকনিক আছে, সেটা আমি শিখছিলাম আমার ভাবির কাছ থেকে। তো তাওয়াটা গরম করে রুটিটা প্রথম দেওয়ার পরে 5 সেকেন্ড পরে উল্টায় দিতে হবে। তারপরে একটু জালটা কমায় কিছুক্ষণ রাখতে হবে, ওই অপর পাশটা যাতে একটু ক্রাস্টি হয়, মানে একটু ছাকাটা বেশি সময় ধরে হয়। তারপরে ওইটা উল্টায় দিয়ে জালটা আবার একটু বাড়ায় দিয়ে একদম একটু চেপে চেপে ধরলেই রুটিটা বেশ ফুলে যায়। তো এরকম করে আমি হচ্ছে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলে যায়। আগে তো ফ্রিজ ছিল না, তখন মানুষ একেবারে দেখা যাচ্ছে কোরবানির মাংস অথবা গরুর মাংস বেশি করে রান্না করে রাখতো। তো সেটা হচ্ছে জাল দিতে দিতে এরকম ঝুরি মাংস হয়ে যেত। তো এখন তো ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজে মানুষ হচ্ছে প্যাকেট করে রেখে দেয়,
মানে কাঁচা মাংসটাই রান্না করে। আর আগে হচ্ছে মানুষ বেশি করে মাংস রান্না করতো, আর এই যে জাল দিতে দিতে এমন ঝুরি মাংস হয়ে যেত। তো আমার আম্মাও এরকম করতো। তারপরে হচ্ছে আমার সবাই আমাদের এরকম ঝুরি মাংসটা খুব পছন্দ, রুটির সাথে অথবা ভাতের সাথে খুবই মজা লাগে। তো আমি হচ্ছে ঝিলিকের জন্য নাস্তা রেডি করলাম, আর এখানে আমি ভাজি করতেছি, মিক্স সবজি ভাজি, গাজর, শসা, তারপর আলু আছে। আর এই মিক্স সবজিটা আমার ফ্রিজে যখন অনেক দিনের সবজিগুলো একটু একটু করে বেঁচে যায়, তো অনেকগুলো সবজি, অনেক আইটেমের সবজিগুলো আমি একসাথে করে কুচি কুচি করে ভেজে নেই। তো হচ্ছে এই যে এখন তেলে পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচা জিরা আর তেজপাতা ভেজে নিয়ে আমি ওই মিক্স সবজিটা দিয়ে দেব। কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে বেগুন আছে, আলু আছে, গাজর আর একটু শসা ছিল, মানে একটু একটু করে বেঁচে যাওয়া সবজিগুলো হচ্ছে কুচি করে কেটে ভাজি করলে খুব মজা লাগে। এটাও রুটির সাথে খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ওরা হচ্ছে গরুর মাংস খুব একটা পছন্দ না, খায় না, এই জন্য ওদের জন্য ভাজি করতেছি। আর আর আমার শাশুড়ি রুটিও খায় না, আমার শাশুড়ির জন্য আবার ভাত রান্না করছি, গরম ভাত। আর আমার এই যে আমার সিক্রেট মশলা বলতে এই যে রাঁধুনি, আমি রাঁধুনিটা অনেক সময় গুঁড়া করে নেই, আর অথবা পাটায় বেটে নেই। তো জিরা গুঁড়া করে নিচ্ছি, শুধু ফ্রেশ জিরা। আর এখন হচ্ছে রাঁধুনি, আস্ত রাঁধুনি আর জিরাগুলো গুঁড়া করে নেব, ভেজে রাখছি। তো মানুষ নাই, কাজের মানুষ নাই, হেল্পিং হ্যান্ড নাই, জন্য একা একা সব কিছু করতে হচ্ছে। এদিকে ব্লেন্ডারটাও নষ্ট, এই জন্য গুঁড়াটা পাটায় করে নিতে হবে। তো বেশ একটা ঝামেলায় যাচ্ছি। আমার মেয়ে ঝিলিককে নিয়ে খুব হচ্ছে পরীক্ষা নিয়ে একটু টেনশানে আছি। তো ও হচ্ছে ওর জন্য নাস্তা রেডি করে দিলাম, ও তাড়াতাড়ি করে খেয়ে পরীক্ষা দিতে যাবে। আমার ঘরে তৈরি আমের আচার, খোসা সহজে আমের আচার, টকঝাল মিষ্টি, ওটা দিয়ে ঝিলিক ভাত এমনকি রুটিও খেতে পছন্দ করে। তো হচ্ছে এই যে ভাজিটা, তেলটা আলাদা করে নিংড়ায় নিচ্ছি। আসলে ভাজিটা একটু তেল বেশি না দিলে হয় না, আর ওই তেলটা তো অত খাওয়া যায় না। তো এটা আমি হচ্ছে নিংড়ায় রেখে দেই, এটা আবার অন্য কাজে লাগানো যায়, অন্য কিছু ভাজি করার সময় লাগানো যায়। তো মিক্সড সবজি ভাজি আমার হয়ে গেছে। সকালের নাস্তা ভাতের সাথে সবজি ভাজিটা আমার শাশুড়ি পছন্দ করে, তো উনি হচ্ছে ডিম ভাজিও খায় না অ্যাসিডিটির জন্য। আর হচ্ছে একদম গরম ভাতের সাথে ভাজি অথবা ভর্তা, এক এক দিনে এক একটা এভাবেই দেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।